৭০ বছরের ইতিহাসে প্রথম ১০০ দিনের সর্বনিম্ন জনপ্রিয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত পাকিস্তান উত্তেজনা তুঙ্গে, পাকিস্তানে হামলার অব্যাহত উস্কানি ভারতের গদি মিডিয়ার। ডোনাল্ড ট্রাম্প বলেছেন ক্রিমিয়ার দাবি ছেড়ে দিতে রাজি হয়েছেন জেলেনস্কি। লেবাননে হামলা ইসরায়েলের, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় নিহত ৫৪ আফগান জঙ্গি। বিটিভিস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুস্মিতা দাস। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। ক্ষমতা গ্রহণের ১০০ দিনের মাথায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তায় চরম ধস নেমেছে। তার জনপ্রিয়তা বর্তমানে নেমে এসেছে মাত্র ৪১%। যুক্তরাষ্ট্রের ৭০ বছরের ইতিহাসে প্রথম ১০০ দিনের মাথায় আর কোনো প্রেসিডেন্টের জনপ্রিয়তা এত নিচে নামেনি। ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের ফলে অর্থনীতি সহ সার্বিক খাতে বিশৃঙ্খলা নেমে এসেছে যুক্তরাষ্ট্রে, আর এটি হলো তার জনপ্রিয়তা ধসের মূল কারণ। CANSSRS পরিচালিত এক জরিপে উঠে এসেছে এই ফলাফল। ২০২৪ সালের নভেম্বরের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প ব্যাপক জনপ্রিয়তা অর্জনের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচিত হন, যা নিকট অতীতে ছিল না অনেক প্রেসিডেন্টের ক্ষেত্রে। যেমন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য দরকার ২৭০টি ইলেকটোরাল ভোট, কিন্তু তিনি পেয়েছেন রেকর্ড ৩১২টি। এছাড়া ট্রাম্পের নেতৃত্বে সংসদের উভয় কক্ষ তথা কংগ্রেস এবং সিনেটেও সংখ্যাগরিষ্ঠতা লাভ করে রিপাবলিকানরা। এত জনপ্রিয়তা নিয়ে প্রেসিডেন্ট ও দল নির্বাচিত হওয়ার পরও কেবলমাত্র ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত খামখেয়ালিপনা আর অদূরদর্শিতার কারণে দ্রুত ধস নেমেছে তার নিজের এবং দলের। মাত্র ৩ মাসের মধ্যে দুইবার গোটা যুক্তরাষ্ট্র জুড়ে লাখ লাখ আমেরিকান রাস্তায় নেমে আসেন ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভে। এত জনপ্রিয়তা নিয়ে নির্বাচিত হওয়ার পর মাত্র ৩ মাসের মধ্যে এভাবে কোনো প্রেসিডেন্টের বিরুদ্ধে বিক্ষোভের ঘটনাও যুক্তরাষ্ট্রের ইতিহাসে একটি বিরল ঘটনা। যুক্তরাষ্ট্রের নতুন প্রজন্ম বাইডেনকে বর্জন করেছিলেন ইসরায়েলের প্রতি অন্ধ সমর্থন এবং ইউক্রেন যুদ্ধের কারণে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পর ইসরায়েলের প্রতি অন্ধ অনুসরণের ক্ষেত্রে ছাড়িয়ে গেছেন বাইডেন প্রশাসনকে। গাজায় হামলার ক্ষেত্রে বাইডেন প্রশাসনের ১৫ মাসের সব রেকর্ড ভঙ্গ করে ইতিহাসের নিষ্ঠুরতম এক গণহত্যা পরিচালনা করছে বর্তমান ইসরায়েল, আর এর সমর্থন দিয়ে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। গোটা যুক্তরাষ্ট্রের সব বিশ্ববিদ্যালয় এবং বড় বড় নামকরা কলেজের শিক্ষার্থীরা বাইডেন প্রশাসনের সময় লাগাতার বিক্ষোভ করেছিলেন ইসরায়েলকে সমর্থনের প্রতিবাদে। ট্রাম্প প্রশাসন এখন বিক্ষোভে অংশ নেওয়া মুসলিম শিক্ষার্থীদের গ্রেফতারের অভিযানে নেমেছে। বিক্ষোভে অংশ নেওয়া হাজার হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল করা হচ্ছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতি কঠোর নির্দেশনা জারি করা হয়েছে ক্যাম্পাসে ইহুদিদের বিরুদ্ধে বিক্ষোভের বিরুদ্ধে। ট্রাম্পের ইসরায়েল নীতি এবং ইউক্রেন যুদ্ধ এখনও বন্ধ করতে না পারার কারণেও জনপ্রিয়তা কমেছে অনেকটা। রোববার প্রকাশিত CANSSRS প্রকাশিত জরিপের ফলাফল বিশ্লেষণ করে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসে প্রথম ১০০ দিনে নির্বাহী আদেশের মাধ্যমে যতগুলো পদক্ষেপ নিয়েছেন তার প্রায় প্রতিটি কারণে কমেছে তার জনপ্রিয়তা। ট্রাম্পের একগুঁয়েমি আর খামখেয়ালিপনার কারণে প্রত্যেক সাধারণ আমেরিকানের জীবনে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ক্রিমিয়াকে রাশিয়ার কাছে ছেড়ে দেওয়ার বিষয়ে অনেকটা রাজি হয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, ভ্যাটিকান সিটিতে পোপের দাফন অনুষ্ঠানের সময় জেলেনস্কির সাথে আমার সংক্ষিপ্ত আলোচনা হয়েছে। সেখানে আমি ক্রিমিয়ার বিষয়টিও তুলেছিলাম। জার্মান এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন, জেলেনস্কি ক্রিমিয়া রাশিয়ার কাছে ছেড়ে দিতে রাজি হয়েছেন কিনা। জবাবে ট্রাম্প বলেন, আমি মনে করি তিনি রাজি। ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, ইউক্রেনকে রাশিয়ার কাছ থেকে উদ্ধার করার মতো সামরিক শক্তি নেই ইউক্রেনের। এর আগে গত শুক্রবার টাইম ম্যাগাজিনে প্রকাশিত এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ক্রিমিয়া রাশিয়ার অংশ হিসেবে থাকবে এবং ক্রিমিয়ার ওপর থেকে দাবি ছেড়ে দিতে হবে ইউক্রেনকে। ট্রাম্প পুতিনকে উদ্দেশ্য করে রোববার বলেন, আপনি ইউক্রেনে গুলি এবং মানুষ হত্যা বন্ধ করুন। কাশ্মীরে সন্ত্রাসী হামলা নিয়ে ভারত পাকিস্তান উত্তেজনা থামছে না, বরং দিন দিন তা বাড়ছে। বিশেষ করে ভারতের পক্ষ থেকে একের পর এক পদক্ষেপ এবং উস্কানিমূলক বক্তব্য বৃদ্ধি করে চলছে উত্তেজনা। ভারতের বিভিন্ন গণমাধ্যম দিনরাত উস্কানি দিচ্ছে পাকিস্তানে বড় ধরনের হামলার জন্য। ভারতের যেসব গণমাধ্যম পাকিস্তানে হামলার জন্য উত্তেজনা ও আজগুবি খবর প্রকাশ করছে তার মধ্যে অন্যতম হল পশ্চিম বাংলার আনন্দবাজার। সোমবার আনন্দবাজারের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পর এবার ভারতের বন্ধু রাশিয়া ভারত সরকারকে সমর্থন দিয়েছে পাকিস্তানের অভ্যন্তরে বড় ধরনের প্রতিশোধমূলক হামলার জন্য। মোদির অন্যতম গদি মিডিয়া ও গুজব বাক্স আনন্দবাজার লিখেছে, পাকিস্তানে বড় ধরনের হামলার ছক কষছে নয়াদিল্লি। সে লক্ষ্যে দিনরাত মহড়ায় ব্যস্ত ভারতের নৌ, স্থল ও বায়ুসেনা। পাকিস্তানের বিরুদ্ধে ভারত যে বড় ধরনের হামলা পরিচালনা করতে যাচ্ছে, এবার তার ইঙ্গিত দিল রাশিয়া।
পাকিস্তানে অবস্থানরত রুশ নাগরিকদের জন্য বিশেষ উপদেশনামা জারি করেছে মস্কো। একই সাথে রাশিয়ানদের সাময়িকভাবে পাকিস্তান ভ্রমণ থেকেও বিরত থাকতে বলা হয়েছে। পাকিস্তানে অবস্থানরত রাশিয়ানদের প্রতি সতর্কতা এবং নতুন করে রাশিয়ানদের পাকিস্তানে না যাওয়ার নোটিশকেই আনন্দবাজার ভিত্তি হিসেবে উল্লেখ করেছে পাকিস্তানে ভারতের হামলার সমর্থন হিসেবে। পাশাপাশি জঙ্গি হামলার পর মোদীকে পাঠানো পুতিনের শোক বার্তায় যেসব কথাবার্তা আছে তাকেও ব্যবহার করেছে আনন্দবাজার তাদের উস্কানিমূলক খবরের ভিত্তি হিসেবে। এর আগে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ভারতের পাশে থাকার অঙ্গীকার করে যেসব বিবৃতি দিয়েছে তাকে ভিত্তি করে আনন্দবাজার লিখে যুক্তরাষ্ট্র ভারতকে সবুজ সংকেত দিয়েছে পাকিস্তানে হামলার জন্য। এভাবেই ভারতের গদি বা মোদি মিডিয়া হিসেবে পরিচিত গণমাধ্যম দিনরাত উস্কানি আর মশলা যোগাচ্ছে পাকিস্তান ও মুসলমানদের বিরুদ্ধে হিন্দুত্ববাদী উগ্র উন্মাদনা ছড়িয়ে দিতে। এদিকে ভারতের বিভিন্ন পদক্ষেপের বিরুদ্ধে পাকিস্তানের পক্ষ থেকেও একের পর এক পাল্টা পদক্ষেপ নেওয়া হচ্ছে। সিন্ধু নদীর পানি চুক্তি স্থগিতের প্রতিবাদে ভারতের জন্য পাকিস্তানের আকাশসীমা বন্ধের পর এবার পাকিস্তান তার স্থল ব্যবহার বন্ধ করেছে ভারতের জন্য। ভারত পাকিস্তানের স্থলপথ ব্যবহার করে আফগানিস্তানে বিভিন্ন ধরনের বাণিজ্য করে থাকে। সর্বশেষ গত এক বছরে ভারত পাকিস্তানের স্থলভাগ ব্যবহার করে আফগানিস্তানে $600 মিলিয়ন পণ্য পরিবহন করেছে। এছাড়া পাকিস্তান বন্ধ করে দিয়েছে ভারতের সাথে সমস্ত আমদানি রপ্তানি। এতেও ক্ষতির মুখে পড়েছে ভারত। 2024 সালে ভারত পাকিস্তানে $1.2 বিলিয়ন মূল্যের পণ্য রপ্তানি করেছে। গত 5 বছরের মধ্যে এটি ছিল সর্বোচ্চ। অপরদিকে একই সময় ভারত পাকিস্তান থেকে কোনো পণ্য আমদানি করেনি। এখন পাকিস্তান ভারত থেকে পণ্য আমদানি বন্ধ করায় বিপদে পড়েছে ভারতের $1 বিলিয়ন রপ্তানি বাণিজ্য। ভারত আগে পাকিস্তান থেকে বিপুল পরিমাণ পণ্য আমদানি করত। যেমন 2019 সালে ভারত পাকিস্তান থেকে $600 মিলিয়ন মূল্যের পণ্য আমদানি করে। কিন্তু হিন্দু ভোটারদের খুশি করতে মোদি ধীরে ধীরে পাকিস্তান থেকে পণ্য আমদানি শূন্যের কোটায় নামিয়ে আনেন। অপরদিকে ভারতের এয়ারলাইন্সের জন্য পাকিস্তান তার আকাশসীমা বন্ধ করায় প্রতিদিন কোটি কোটি ডলার ক্ষতি গুনছে বিভিন্ন এয়ারলাইন্স। লন্ডভন্ড হয়ে গেছে ভারতীয় এয়ারলাইন্সের সব শিডিউল। বাতিল হয়েছে বিভিন্ন দেশের সাথে ফ্লাইট, কারণ পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে এখন অনেক ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে ভারতীয় বিমানকে। এতে সময় এবং জ্বালানি খরচ অনেক ক্ষেত্রে প্রায় দ্বিগুণে পরিণত হয়েছে। ভারতের একের পর এক হুমকির জবাবে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিফ মনির রোববার বলেছেন, পাকিস্তানকে কিভাবে রক্ষা করতে হয় তা আমরা জানি। আমাদেরকে হামলার হুমকি দিয়ে কোনো লাভ নেই। পাকিস্তানে যে কোনো ধরনের হামলার বিরুদ্ধে ভারতকে কঠিন জবাব দেব আমরা। এদিকে ভারত চেষ্টা করছে পানিকে পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহারের। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের মুজাফফরবাদে রোববার আকস্মিক বন্যা দেখা দিয়েছে ভারত উজান থেকে অতিরিক্ত পানি ছেড়ে দেওয়ার কারণে। সিন্ধু নদীর শাখা ঝিলাম নদীর উজান থেকে ভারত অতিরিক্ত পানি ছেড়ে দিয়ে কৃত্রিম এ বন্যা সৃষ্টি করেছে। মুজাফফরবাদে জরুরি অবস্থা জারি করেছে পাকিস্তান। ভারতের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছে পাকিস্তানকে সিন্ধু নদীর এক ফোঁটা পানিও দেওয়া হবে না। জবাবে পাকিস্তান বলেছে সিন্ধু নদীর পানি পেতে পাকিস্তান প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে। বাংলাদেশের বিরুদ্ধে ভারত যেমন পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করে থাকে, পাকিস্তানের ক্ষেত্রেও একই নীতি অবলম্বনের দিকে অগ্রসর হচ্ছে ভারত। এদিকে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া অঞ্চলের উত্তর ওয়াজিরিস্তানে পাকিস্তান আর্মি রোববার হত্যা করেছে কমপক্ষে 54 জঙ্গি। তারা আফগানিস্তান থেকে পাকিস্তানে প্রবেশ করেছিল বলে জানানো হয়েছে পাকিস্তান আর্মির এক বিবৃতিতে। ভারতের সাথে পাকিস্তানের যখন উত্তেজনা চলছে তখন গত শুক্রবার খাইবার পাখতুনখোয়ায় পাকিস্তান আর্মির ওপর হামলা চালায় জঙ্গিরা। এতে নিহত হয়েছে পাকিস্তান আর্মির 2 সেনা। পরের দিন শনিবার পাকিস্তান আর্মি পাল্টা হামলা চালিয়ে হত্যা করে 14 জঙ্গি। ইসরায়েল রোববার ধ্বংসাত্মক হামলা চালিয়েছে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণে। হামলায় হতাহতের খবর উল্লেখ করা হয়নি। ইসরায়েল আর্মি বলেছে হিজবুল্লাহর স্থাপনা লক্ষ্য করে চালানো হয়েছে এই হামলা। অপরদিকে যুক্তরাষ্ট্র রোববার হামলা চালিয়েছে ইয়েমেনে। রোববার গাজায় ইসরায়েলের হামলায় নিহত হয়েছে কমপক্ষে 40 ফিলিস্তিনি। এর আগের দিন শনিবার গাজায় ইসরায়েলের হামলায় নিহত হয়েছে কমপক্ষে 53 ফিলিস্তিনি। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা, কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।